আমি সতীর্থ সারথী সন। আজকে আমরা ইন্টিগ্রেশনের একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা অ্যাডমিশন এবং একাডেমিক উভয় ক্ষেত্রে আসে। এই ম্যাথটা যদি আমরা ডিটেলসে করতে যাই তো অনেক বড় হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব, ওয়ালিস ফর্মুলা। সেটা দিয়ে ম্যাথটা খুব সহজে হয়ে যাবে এবং এটা আমাদের সময় অনেক বাঁচাবে এমসিকিউ এর ক্ষেত্রে। রিটেনে এইভাবে করা যাবে না, শুধুমাত্র এটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে। তো আসো আমরা আজকে দেখি। টপিক হচ্ছে ওয়ালিস ফর্মুলা। ওয়ালিস ফর্মুলার শর্ত হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 0 হতে হবে এবং আপার লিমিট হতে হবে π/2 এবং এখানে একটা ট্রাইকোনোমেট্রিক অ্যাঙ্গেল থাকতে হবে, একটা বা দুইটা। তাহলে sin টু দি পাওয়ার আমরা ধরে নেই এখানে mx dx। এই m এর পাওয়ারটা অনেক বড় যদি হয় আমরা এই ক্ষেত্রে খুব সহজে আমরা করতে পারবো, বা এটা সাইনের ক্ষেত্রেও যেমন হবে cos এর ক্ষেত্রেও হবে। cos টু দি পাওয়ার mx dx। আসুন আমরা এখন ফর্মুলাটা দেখি। শর্ত হচ্ছে লোয়ার লিমিট 0 হতে হবে এবং আপার লিমিট π/2 হতে হবে। আমরা প্রথমে হরের কাজটা করে নিই। এখানে m যদি থাকে আমরা হরেও দিব m, অর্থাৎ পাওয়ার যত থাকবে পাওয়ার ততই দিব। পাওয়ারের থেকে এক কম দিব উপরে, অর্থাৎ m-1। নিচে দিব m-2, পাওয়ারের থেকে 2 কম। আবার m-3, m-4। ভাই এটা আমরা কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত এখানে 1 বা 2 আসবে। 1 বা 2 আসলে আমরা এটা স্টপ করে দিই। নিচেও সেম 1 বা 2 আসবে। এখানে পাওয়ার m যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা π/2 দ্বারা গুণ দিব, অন্য ক্ষেত্রে 1 দ্বারা গুণ, 1 গুণ। এটা কি লিখলাম ভাই? আমরা গুণটা দিব, এখানে π/2 দিব বা 1 দিব। বুঝা গেছে? আসো আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে যাব। প্রথম এক্সাম্পল, আমার sin টু দি পাওয়ার যদি এখানে দেই 5x dx ইন্টিগ্রেশন 0 π/2। আরেকটা দেখি 0 π/2, এটা দেখি আমরা sin টু দি পাওয়ার 4x dx। আসুন আমরা ম্যাথটা দিই। তাহলে ঘরে আমরা কি দিব? ঘরে ভাই পাওয়ারটাই দিব। এই যে পাওয়ার m আছে, এখানে তো m নাই, এখানে sin এর পাওয়ার হচ্ছে 5, তাহলে 5 দিব। পাওয়ারের থেকে 1 কম যাবে উপরে, তাহলে 4। পাওয়ারের থেকে 2 কম যাবে আবার নিচে, তাহলে 3। পাওয়ারের থেকে 3 কম যাবে নিচে, তাহলে 2, এখানে 1। ভাই এখানে আমার 2 আসছে, আমি স্টপ করে দিছি। নিচে আমার 1 আসছে, আমি আমার কাজ স্টপ করে দিছি। এখানে যেটা বলা হয়েছে 1 বা 2 যতক্ষণ পর্যন্ত আসবে। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে 4 দুগুণা 8 আর 3 5 15। ভাই আমরা এখানে কি দ্বারা গুণ দিব? ভাই আমার এখানে তো কিছু একটা দ্বারা গুণ দিতে হবে। আমরা তো এখানে লিখছি 5 কি? 5 তো বিজোড় সংখ্যা, তাহলে এটা তো জোড় না। জোড় হলে আমরা π/2 দ্বারা গুণ দিতাম, যেহেতু এটা বিজোড় বা অন্য ক্ষেত্রে আমরা এটা 1 দ্বারা গুণ দিব। তো আমাদের এখানে 1 লেখার প্রয়োজন হয় না। আসো এখানে দেখি, সাইনের পাওয়ারটা আমরা নিচে দিলাম। পাওয়ারের থেকে 1 কম উপরে দিব, 3 দিলাম। পাওয়ারের থেকে 2 কম নিচে দিব, 2। আবার পাওয়ারের থেকে 3 কম উপরে দিব, 1। তাহলে ভাই নিচে 2 চলে আসছে, উপরে চলে আসছে 1।
2 চলে আসছে, স্টপ করে দিছি, উপরে 1 চলে আসছে, স্টপ করে দিছি। আচ্ছা, এখানে 4টা কি, 4 হচ্ছে জোড় সংখ্যা, যেটা জোড়, তাই আমরা এখানে π/2 দ্বারা গুণ দিব। তাহলে আমরা দেখি কত আসে। এখানে 3 পাই, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, এটাই অ্যান্সার। আশা করি আমরা বুঝে গেছি। আচ্ছা, আমরা যদি এখানে সাইন না থেকে এখানে যদি আমার কস থাকে তাহলে কি হতো, আমি কস দিই, কস দিই, সেক্ষেত্রেও ভাই একই হয়ে যাইতো, যেহেতু আমাদের ফর্মুলা এক। এখানে যদি আমরা সাইনের জায়গায় আমরা যদি এখানে কস দেই, তো ভাই আমাদের কি হচ্ছে, তো আমরা কিন্তু সেম অ্যান্সারটাই পাবো। তোমরা ক্যালকুলেটরে বসায় চেক করতে পারো। আসুন আমরা যত 5, 4 এগুলো খুব ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, আমরা একটু বড় সংখ্যা দিয়ে করি। বোর্ডের মধ্যে আর দুইটা ম্যাথ করা তুলে দেওয়া আছে, আমরা এখন এই দুইটা ম্যাথ সলভ করবো। আমরা দেখি কিভাবে সলভ করা যায়। sin টু দি পাওয়ার 8 আছে, তাহলে পাওয়ার যেটা থাকবে সেটা নিচে দিব 8, পাওয়ার থেকে 1 কম উপরে 7, পাওয়ারের থেকে এবার 2 কম দিব নিচে 6, এটা উপরে দিব 5, অর্থাৎ এটা থেকে 1 কমবে, এটা থেকে 1 কমবে, এমনি আমরা করতে পারবো। তাহলে 4, 3, 2, 1, মানে এখানে 2 চলে আসছে, আমরা স্টপ করে দিছি, যতক্ষণ পর্যন্ত 1 বা 2 আসবে আমরা স্টপ করে দিব। আর এখানে 1 বা 2 আসছে, 1 আসছে, তাই আমরা স্টপ করে দিচ্ছি। ভাই 8 তো আমাদের হচ্ছে জোড় সংখ্যা, 8 হচ্ছে আমাদের জোড় সংখ্যা, 8 জোড় সংখ্যা হওয়ার কারণে আমরা 8 জোড় সংখ্যা, পাওয়ার জোড় সংখ্যা হওয়ার কারণে আমরা π/2 দ্বারা গুণ করে দিব, π/2। এখন এটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমার অ্যান্সার আসবে, কত আসে অ্যান্সার আমরা একটু দেখি। আমরা যদি করি তাহলে আমরা অ্যান্সার পাবো এটা। আসুন আমরা এখন এটা দেখি, এটা যদি করি তাহলে 9, 9 এর থেকে 1 কম উপরে যাবে 8, আবার 9 এর থেকে 2 কম 7, আমরা এবার 1 কম 1 কম করে যাবো, 7 এর থেকে 1 কম 6, 6 এর থেকে 1 কম 5, 5 এর থেকে 1 কম 4, 4 এর থেকে 1 কম 3, 3 এর থেকে 1 কম 2, কম 1। তাহলে এখানে 2 আসছে, আমরা স্টপ করে দিছি, এখানে 1 আসছে, আমরা স্টপ করে দিছি। 9 তো বিজোড় সংখ্যা, 9 যেহেতু বিজোড় সংখ্যা তাই আমরা এখানে 1 দ্বারা গুণ দেব, 1 দ্বারা গুণ দেওয়াও যায় না দেওয়াও যায়। কারণ আমরা যদি এটা করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 384, আর নিচেরটা অ্যান্সার আসবে 105 × 9, পরে যেটা হবে আমাদের সেটা। বুঝা গেছে? ঠিক আছে ভাইয়া, আমরা এতক্ষণ যেগুলো করলাম সেগুলো তো শুধু সাইন ছিল বা শুধুই কস ছিল। এখন যদি আমাদের সাইন কস দুইটা যদি একসঙ্গেই থাকে এবং দুইটারে যদি বড় পাওয়ার থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে করতে পারি, আসো আমরা এখন সেটাই দেখি। ওয়ালিস ফর্মুলার শর্ত হচ্ছে লোয়ার লিমিট 0 হতে হবে, আপার লিমিট π/2 হতে হবে। ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল হিসেবে সাইন থাকতেছে সাইন এর পাওয়ার n x ইনটু cos এর পাওয়ার n থাকতেছে n x dx। ভাই সাইন এবং cos দুইটারে পাওয়ার আছে বড়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা কাজ করতে পারি। কাজটা কি, আমরা m প্লাস n ইজ ইকুয়াল টু একটা ধরে নিই। আমরা কি ধরতে পারি, আমরা ধরতে পারি এ ধরি, এ ধরলাম। ভাই এখন আমরা যে কাজটা করব সেখানে হচ্ছে আমরা আগে হরের কাজটা আমরা করে নিই। হরের ক্ষেত্রে আমরা এখানে দিলাম এ, দিলাম, দেওয়ার পর a-2 দিব, 2 করে কমতেছে, a-4, a-6। ভাই আমরা এই কাজটা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত 1 বা 2 না আসে। 1 বা 2 আসলে আমরা এই কাজটা আমরা স্টপ করে দিব। আমাদের লবের কাজ, সরি আমাদের হরের কাজ শেষ, আমরা লবের কাজে যাব। আমরা সাইনের ক্ষেত্রে প্রথমে করি, সাইনের ক্ষেত্রে ওখানে কি করছিলাম লবে, মনে করে দেখো সাইনের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে 1 করে কমাইছি,
এম মাইনাস ওয়ান আছে, তারপর আবার এম মাইনাস থ্রি করছি, এম মাইনাস ফাইভ। ভাই কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওয়ান বা টু আসবে। ওয়ান বা টু আসলেই আমরা এটা স্টপ করে দেবো, আমাদের সাইনের কাজ শেষ। আমরা এখন কজের কাজে আসি। কজেরও সেম কাজ করবো আমরা। কজের পাওয়ার যেহেতু এন, তাহলে এন মাইনাস ওয়ান, এন মাইনাস থ্রি, এন মাইনাস ফাইভ। ভাই কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওয়ান বা টু আসবে। আমরা তো ভাই সাইনের ক্ষেত্রে বা কসের ক্ষেত্রে যেখানে ধনাত্মক বা ঋণাত্মক সরি জোড় বা বিজোড় হলে আমরা কিছু একটা এখানে গুণ দিচ্ছি। আমরা এই ক্ষেত্রে কি করব ভাই? এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এম এন দুটাই যদি জোড় হয় তাহলে আমরা পাই বাই টু দ্বারা গুণ, আর এটা যদি জোড় না হয়, না হলে ওয়ান। তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে পাই বাই টু বা ওয়ান দ্বারা আমরা গুণ করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এম এন দুইটাই যদি জোড় হয় সেই ক্ষেত্রে আমরা পাই বাই টু দিয়ে গুণ করব। দুইটার একটা যদি জোড় না হয় সেক্ষেত্রে ওয়ান দ্বারা, বা দুইটার একটা যদি জোড় হয় একটা যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমরা ওয়ান দ্বারা গুণ করব। আসো আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। আমরা এই ম্যাথটা করার চেষ্টা করি। এখানে সাইনের পাওয়ার আছে 4 এবং কজের পাওয়ার আছে 6, দুটাই বড় পাওয়ার আছে। বড় হোক ছোট হোক আমরা সবগুলো আমরা এই নিয়মে করতে পারবো। এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আগে হরের কাজটা করে নেই। দুটার যোগফল কত হচ্ছে? 4 প্লাস 6 ইজ ইকুয়াল টু 10। তাহলে এটা 10 হইল। আচ্ছা, তাহলে আমরা দেখি 10 মাইনাস 2 আমরা 2 করে কমাবো, ঠিক আছে? তাহলে 10 মাইনাস 4, 10 মাইনাস 6, 10 মাইনাস 8। ভাই 2 চলে আসছে। আমরা 2 আসলেই কিন্তু আমরা স্টপ করে দিব। আমরা সেই কাজটা করছি, সেই কাজটা করা হয়েছে। আচ্ছা, এবার আমরা সাইনের কাজটা করবো। সাইনের পাওয়ার আছে 4, তাহলে 4 মাইনাস 1 মানে হচ্ছে 4 মাইনাস 1 3, 4 মাইনাস 2 2 করে কমতেছে, সরি 4 মাইনাস 3। ভাই দেখো আমাদের 1 চলে আসছে, 1 চলে আসছে, আমরা এটা স্টপ করে দিচ্ছি, গুণ করতেছি। এবার আমরা কসের কাজ করব। কসের ক্ষেত্রে 6 মাইনাস 1, 6 মাইনাস 3, 6 মাইনাস 5, 1 চলে আসছে, আমরা স্টপ করে দিচ্ছি। এখন আমাদের সাইন কস, সাইনের পাওয়ার 4, কসের পাওয়ার 6, দুটাই হচ্ছে জোড়, দুটার পাওয়ারই হচ্ছে জোড়। যেহেতু জোড় হচ্ছে সেহেতু আমরা পাই বাই টু দ্বারা গুণ করে দিই। এখন যদি আমরা এই কাজটা করি করলে আমাদের 10, 8, 6, 4, 2, তারপরে 2 আসতেছে, আর এখানে 3, 1, 5, 3, 1, 5 আসতেছে। এই ক্যালকুলেশনটা আমার করার পর যে অ্যান্সারটা হবে সেটা হবে, আচ্ছা আমরা এখানে দেখি কি কি কাটা যায়। 5 দুগুণে 10, আর এখানে 2, তাহলে আমার যেটা হচ্ছে উপরে থাকতেছে আমার 3 পাই, আর নিচে যেটা থাকতেছে নিচে গুণ করলে আমরা পাবো, নিচে গুণ করলে আমরা পাবো 512। এটার অ্যান্সার এটাই। তাহলে বুঝা গেছে। প্রথমে আমরা যোগফলটা আমরা এখানে বসাইছি, যোগফল বসাই, সেখান থেকে 2 2 2 2 করে বিয়োগ করছি, তাহলে 10 থেকে 2, আবার 10 থেকে 2 কমে 4 কমলো, 10 থেকে 6 কমলো, 10 থেকে 8 কমলো, করে আমরা সাইনের কাজ করলাম, তারপরে কসের কাজ করলাম। কতক্ষণ করলাম? যতক্ষণ পর্যন্ত না এখানে 1 বা 2 আসলো। ঘরে যখনই 2 আসছে আমরা স্টপ করে দিচ্ছি, যদি 1 আসতো আমরা স্টপ করে দিতাম। হরে যদি লবে যদি আমাদের 1
আসছে আমরা স্টপ করে দিচ্ছি, 2 আসলেও আমরা স্টপ করে দিলাম। তো এই ধরনের ম্যাথগুলা সব এভাবেই করতে হবে। আসো আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে আরেকটা ম্যাথ আছে, এটার সাইনের পাওয়ার হচ্ছে 5, কসের পাওয়ার হচ্ছে 6, একটা জোড় একটা বিজোড়। আসো আমরা এই ম্যাথটা করলেই আমরা টোটালি বুঝে যাব কিভাবে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে 5, 6 এর যোগফল হচ্ছে 11। আমরা হরের কাজটা আগে করে নিই, 11। তাহলে 11 মাইনাস 2, 11 মাইনাস 4, 11 মাইনাস 6, 11 মাইনাস 8, 11 মাইনাস 10। 11 মাইনাস 10 করলে হচ্ছে 1 আসে, আমরা সব করে দিচ্ছি। আচ্ছা এখন আমরা সাইনের কাজ করি। সাইনের ক্ষেত্রে 5, 5 মাইনাস 1, 5 মাইনাস 3, 5 মাইনাস 5 করলে 0 হয়। 0 হয় তো আমরা সেটা লিখবো না, 5 মাইনাস 3 আমরা স্টপ করে দিলাম ইনটু, এখানে এবার আমরা কসের কাজ করব, কস 6 দিলাম। কসের ক্ষেত্রে আমরা কি দিলাম, কসের ক্ষেত্রে আমরা এখানে দিলাম 6, রাইট ভাই এখানে তো ভুল করছি, এখানে 5 মাইনাস 1, 5 মাইনাস 3, তাহলে 6 মাইনাস 1, 6 মাইনাস 3, 6 মাইনাস 5, 6 মাইনাস 5, 6 মাইনাস 5 করলে 1 আসে। যোগ করলাম, যোগফল থেকে 2 বাদ দিলাম, 4 বাদ দিলাম, 6 বাদ দিলাম, 8 বাদ দিলাম, অর্থাৎ 2 2 2 2 করে আমাদের কমতেছে। উপরে কমতেছে কত, উপরে 2 2 করে কমতেছে, কিন্তু শুরু হচ্ছে 1 থেকে। এখানে 5 জোড় এবং 6 হচ্ছে, সরি 5 বিজোড় 6 হচ্ছে যোগ। তাহলে আমাদের শর্ত হচ্ছে দুটাই জোড় হতে হবে, দুইটাই জোড় হলে আমরা পাই বাই 2 দিব, আদারওয়াইজ 1 দিব। তাহলে আমরা 1 দিয়ে গুণ দিলাম, বুঝা গেছে? তাহলে আমরা এই ক্ষেত্রে করি 11 9 7 6 7 5 3 2 3 3 1 1 আসছে, আমরা স্টপ করে দিচ্ছি। এই ক্ষেত্রে 4 5 মাইনাস 2 3 2 6 মাইনাস 1 5 6 মাইনাস 3 যদি হয় 3 এবং 6 মাইনাস 5 করলে 1। তাহলে A3 A3 A5 A5। আর কিছু কাটাকাটি করা যায় না, আর কিছু কাটাকাটি করা যায় না, না গেলে 4 দুগুণা 8, আর এখানে হবে 500, সরি এখানে হবে 695, আর এখানে হবে 693। তাই এটাই आंसर। বুঝতে পারছি আমরা। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, এবং আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজ ফলো দিয়ে রাখবা, এবং নোটিফিকেশন অন করে রাখবা, যেন এই ধরনের নিত্য নতুন ভিডিও তোমরা আরও পেতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।